বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন কিয়ামতের বড় ও ছোট সকল আলামত সম্পূর্ণ হয়ে যাবে, তখন কিয়ামত আসতে শুরু করবে। কিয়ামত শুরু হবে সিংগায় ফুঁক দেওয়ার মাধ্যমে, যা সম্পর্কে ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রব্বুল আলামিনের প্রধান চারজন ফেরেস্তার মধ্য থেকে হজরত ইসরাফিল আলাইহিস সালাম মুখে শিঙ্গা নিয়ে মাথা নত করে হুকুম শোনার জন্য কান পেতে বসে আছেন। আর যখনই আল্লাহ রব্বুল আলামিন হুকুম দেবেন, তিনি তখন শিঙায় ফুঁক দেবেন, আর তখনই কিয়ামতের সূচনা হবে। মুসলিম শরীফের হাদিস অনুসারে এটি হবে জুমার দিন। মানুষজন নিজেদের কাজে ব্যস্ত থাকবেন, তো হঠাৎ করে পশ্চিম ও পূর্ব দিকে সকল লোকেরা একটি লম্বা আওয়াজ শুনতে পাবে, যা ধীরে ধীরে বাড়তেই থাকবে। এই অমানবিক শব্দের উচ্চতা ও রূঢ়তার কারণে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়া শুরু করবে। আর যখন শিঙ্গের আওয়াজ বজ্রপাতের মতো তীব্র হবে, তখন মানুষ মারা যেতে শুরু করবে। যেই লোক যেখানে থাকবে সেখানেই তারা মারা যাবে। ইসরাফিলের শিঙ্গের আওয়াজ যত বাড়তে থাকবে, মহাবিশ্বের সব কিছু তত বিচ্ছিন্ন হতে শুরু করবে। পৃথিবী অন্ধকারে পথ হারানোর মতো ভূমিকম্পে কেঁপে উঠবে, পাহাড় ধূলিকার মতো উঠতে শুরু করবে, সমুদ্রে আগুন জ্বলে উঠবে, আসমান ফেটে পড়বে, চাঁদ সূর্য বিবর্ণ হয়ে যাবে, সমস্ত মাখলুক মানুষ জিন ও ফেরেস্তারা ধ্বংস হয়ে যাবে। এতদূর পর্যন্ত যে মৃত্যুর ফেরেস্তা মালেকুল মাউত নিজের রূহ আল্লাহ রব্বুল আলামিনের কাছে দিয়ে দেবেন। সকল জীবিত এবং মৃত জিনিস ধ্বংস হয়ে যাবে, শুধু একজন আল্লাহ ছাড়া কেউ বাকি থাকবেন না। আর আল্লাহ রব্বুল আলামিনের এই এরশাদের মোবারক পূর্ণ হয়ে যাবে। ভূপৃষ্ঠে যা কিছু আছে সমস্ত ধ্বংস হবে, কেবল তোমার প্রতিপালকের সত্তা, যিনি মহিমাময় মহানুভব। যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে, তখন আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করবেন, পৃথিবীর জালিমরা কোথায়, পৃথিবীর অহংকারীরা কোথায়, আজকাল রাজত্ব কিসের? নীরবতার পরে আল্লাহ রব্বুল আলামিন নিজেই ওই নীরবতার জবাব দেবেন, আজ রাজত্ব একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের। মুসলিম শরীফের হাদিসে এসেছে, আমি হলাম বাদশাহ, দুনিয়ার জালিম ও অহংকারীরা আজ কোথায়? একটি দীর্ঘ সময়, যা আল্লাহ রব্বুল আলামিনই জানেন, তা শান্তি ও নীরবতায় কেটে যাবে। এরপর যখন আল্লাহ রব্বুল আলামিন চাইবেন, তখন নতুন করে আসমান, পৃথিবী আর ফেরেস্তাদের সৃষ্টি করবেন। নতুন পৃথিবীতে গাছ, ইমারত, পাহাড় ও সমুদ্রের চিহ্ন পর্যন্ত থাকবে না, বরং সেখানে সাদা মসৃণ ও বিস্তীর্ণ মাঠ থাকবে, যা তার রবের নূরে ভীষণ আলোকিত হয়ে যাবে। মানুষকে পুনরায় সৃষ্টি করার জন্য আসমান থেকে বৃষ্টি নাজিল করা হবে। প্রতিটি মানুষের মেরুদণ্ড থেকে সম্পূর্ণ মানুষকে সৃষ্টি করা হবে, আর তারপর তাতে গোস্ত দেওয়া হবে। এরপর জনাবে ইসরাফিল আলাইহিস সালামকে দ্বিতীয়বার শিঙায় ফুঁক দেওয়ার হুকুম দেওয়া হবে। এরপর মানুষ নগ্নপদে, বস্ত্রহীন ও খতনাবিহীন অবস্থায় উত্থিত হবে, যেইভাবে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছিল। এরপর আল্লাহ রব্বুল আলামিনের এই বাণীটিও পূর্ণ হয়ে যাবে, তোমরা একে একে আমার কাছে এসে হাজির হবে সেইভাবে, যেইভাবে আমি প্রথমবার তোমাদের সৃষ্টি করেছিলাম। সর্বপ্রথমে ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কবর মুবারক থেকে উঠানো হবে। এরপর হজরত ঈসা আলা নাবিয়িনা আলাইহিস সালাম আর অন্যান্য নবীগণ, শহীদ, সালেহীন, ফুজালা ও মুমিনরা উঠবেন। এরপর ফাসিক, ফুজ্জার, কাফির ও মুশরিকরা উঠবে কবর থেকে। কাফির, মুশরিক, ফাসিক আর ফাজির লোকেরা নিজ নিজ কর্ম অনুসারে উঠবে। কেউ অন্ধ হয়ে, কেউ বধির হয়ে, কেউ ল্যাংড়া বা কেউ পিঁপড়ার আকারে কবর থেকে উঠবে, আবার কেউ মাথার ওপর ভর করে উঠবে। কাফিররা এই অপ্রত্যাশিত জীবনের দৃশ্য দেখে তীব্র ভয় ও আতঙ্কে থাকবে, চোখ পাথর হয়ে যাবে, হৃদয় কাঁপতে থাকবে, কলিজা শুকিয়ে যাবে। সাহায্য করার মতো কেউ থাকবে না, কেউ একে অপরের দিকে দেখার মতো অবস্থায় থাকবে না। মুমিনরাও নিজ নিজ ঈমান ও আমল অনুযায়ী কবর থেকে উঠবে। শহীদ তার শাহাদতের তাজা রক্ত নিয়ে জেগে উঠবে। ইহরাম অবস্থায় মারা যাওয়া হাজি তালবিয়া বলতে বলতে উঠবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলুক লা শারিকা লাক। মুমিনদের জন্য পুনরায় জীবনের কোনো প্রতিরোধ থাকবে না, তাই তাদের উপর সেই ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়বে না, যা কাফির ও মুশরিকদের মধ্যে থাকবে। কবর থেকে উঠতে প্রত্যেক মানুষের ওপর দুইজন ফেরেশতা নিযুক্ত করা হবে, যারা তাকে হাসরের ময়দানে পৌঁছে দিবে। মনে রাখবেন, মুলকের সমীর এলাকা হলো হাসরের ময়দান। সবাইকে নিজ নিজ কবর থেকে উঠে সেখানে যেতে হবে। কাফিরদের মধ্য থেকে যে লোকেরা নিজের কবর থেকে অন্ধ
হয়ে উঠবে তারা হোঁচট খেতে খেতে পরে গিয়ে সেখানে পৌঁছাবে। যারা পিঁপড়ার শরীরে উঠবে তারা লোকেদের পায়ের নিচে পিষ্ট হবে, আর যারা মাথায় ভর করে উঠবে তারা চরম অপমান ও লজ্জায় এই যাত্রা সম্পন্ন করবে। কিছু কাফিরদের আগুন ভক্ষণ করে হাসরের ময়দানে নিয়ে যাবে। কাফিররা যেখানে ক্লান্ত হয়ে থামবে আগুনও সেখানে থেমে যাবে, আর যেমনই চলতে থাকবে আগুনও তাদের সঙ্গে চলতে শুরু করবে। মুমিনরাও তাদের আকীদা ও আমল অনুযায়ী হাসরের ময়দানে পৌঁছাবে। কিছু লোক পায়ে হেঁটে যাবে, কিছু লোক উঠে চড়ে যাবে। কোনো উঠে একজন, কোনো উঠে দুইজন, কোনো উঠে চারজন, এমনকি 10 জন পর্যন্ত একটি উঠে চড়বে। সব মাখলুক চুপচাপ নীরবে একই দিকে রওনা হবে, কেউ জোরে নিঃশ্বাস নেওয়ার সুযোগ পাবে না। প্রতিটি মানুষই বুঝতে পারবে যে আজ তাদের অতিবাহিত জীবনের শেষ পরিণতি আসতে চলেছে। এরপর যখন সকল মাখলুক হাসরের ময়দানে পৌঁছে যাবে তখন ঘোষণা করা হবে, এই পাপীগণ, আজকে তোমরা নেকদার থেকে পৃথক হয়ে যাও। সবাইকে আলাদা আলাদা দলে ভাগ করে দেওয়া হবে। সূর্যকে পূজা করার দল, নক্ষত্রের পূজা করার দল, আগুনের পূজা করার দল, মূর্তির পূজা করার দল, কবরের পূজা করার দল, মুনাফিকের দল আর ধর্মত্যাগীর দল একদিকে থাকবে, আর অন্যদিকে ঈমানদারগণকে তাদের আকাইদ ও আমল অনুযায়ী আলাদা আলাদা গ্রুপে ভাগ করে দেওয়া হবে। হাসরের ময়দানে মানুষ খালি গায়ে উলঙ্গ হয়ে থাকবে। সূর্য 1 মাইল দূর থেকে জ্বলতে থাকবে। পৃথিবী ঝলসে যাবে, শরীর সূর্যের তাপে জ্বলতে থাকবে। মাটিতে পা রাখা কষ্টের হবে। দূর দূরান্ত পর্যন্ত কোথাও ছায়া চোখে পড়বে না। মানুষ নিজ নিজ আকীদা ও আমল অনুযায়ী ঘামে ভিজে যাবে। কারোর পায়ের গোড়ালি পর্যন্ত, কারোর পায়ের পাতা পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত ঘামে ডুবে থাকবে। কেউ বুক পর্যন্ত বা গলা পর্যন্ত ঘামে ডুবে থাকবে। কাফির মুশরিকদের মুখ পর্যন্ত ঘাম হয়ে যাবে, আবার কেউ কেউ ঘামে ডুবে থাকবে। ক্ষুধা তৃষ্ণায় সবারই খুবই খারাপ অবস্থা হবে। ক্ষুধা তৃষ্ণা ও তীব্র গরমে মানুষ 50,000 বছর দাঁড়িয়ে থাকবে এবং কষ্টে তারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, হে আল্লাহ রব্বুল আলামিন, আমাদের এই মুসিবত থেকে নাজাত দিন আর জাহান্নামে নিক্ষেপ করুন। মনে রাখবেন, বর্তমান পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল। এছাড়াও জুন আর জুলাইয়ের মাটি এত গরম হয়ে যায় যে 1 মিনিটের জন্য এর উপর খালি পায়ে দাঁড়িয়ে থাকা মুশকিল হয়ে পড়ে। চিন্তা করুন তাহলে ওই দিন কি অবস্থা হবে যখন পৃথিবীর তাপমাত্রা আজকের থেকে প্রায় 9 কোটি গুণ বেশি হবে। অসহায় হয়ে লোকেরা হজরত আদম আলাইহিস সালামের খেদমতে হাজির হবেন এবং অনুরোধ করবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে নিজের হাতে বানিয়েছেন, রূহ দিয়েছেন, ফেরেশতাদের দিয়ে সাজদা করিয়েছেন, জান্নাতের জায়গাও দিয়েছেন। আজ আপনি আমাদের জন্য সুপারিশ করে দিন যেন আল্লাহ রব্বুল আলামিন হিসাব নিকাশ শুরু করে আমাদের হাসরের কষ্ট থেকে নাজাত দিয়ে জাহান্নামে নিক্ষেপ করুন। এরপর হজরত আদম আলাইহিস সালাম বলবেন, আজ আমার রব এত রাগান্বিত হয়ে আছেন যে এর আগে কখনোই হননি, না আগে হবেন। আমি জান্নাতে আল্লাহ রব্বুল আলামিনের নাফরমানি করেছিলাম, যার কারণে আমি আমার নিজের জীবনের চিন্তা করছি, তাই আমি সুপারিশ করতে পারবো না, বরং তোমরা নূহের কাছে চলে যাও। সবাই হজরত নূহ আলাইহিস সালামের খেদমতে হাজির হবেন এবং নিজের দাবি বর্ণনা করবেন। হজরত নূহ আলাইহিস সালামও এটাই বলবেন যে আজ আমার রব এত রাগান্বিত হয়ে আছেন যে তিনি এর আগে আর কখনো এত রাগান্বিত হননি, না পরে হবেন। আমি দুনিয়াতে আমার কওমের জন্য বাদদুয়া করেছিলাম, যার ফলে তারা মারা গিয়েছিল। আজ আমি নিজের জান নিয়ে চিন্তায় আছি, আমি তো সুপারিশ করতে পারবো না, বরং তোমরা ইব্রাহিম খালিলুল্লাহ আলাইহিস সালামে চলে যাও। তিনি সুপারিশ করবেন। এরপর সবাই আল্লাহ পায়গাম্বার জাদ্দাদুর রাসূল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের খেদমতে হাজির হয়ে আর্জ করবেন, হুজুর, আপনার রাবের কাছে সুপারিশ করে দিন। আপনি দেখছেন যে আমাদের কি অবস্থা হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই একই কথা বলবেন যা হযরত আদম আলাইহিস সালাম ও হযরত নূহ আলাইহিস সালাম বলেছিলেন। আজ আমার রাব এত রাগান্বিত হয়ে আছেন যা আর আগে হননি, আর না পরে হবেন। আমি দুনিয়াতে 3 বার মিথ্যা বলেছিলাম, যার কারণে আজ আমার নিজের জানে চিন্তা হচ্ছে কোথাও যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শাস্তি না দিয়ে দেন। তোমরা বরং মুসা আলাইহিস সালামের কাছে চলে যাও। সবাই মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের খেদমতে হাজির হবে, আর্জ করে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে কথা বলেছেন আর আপনাকে সমস্ত মানুষের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন না আমাদের কি অবস্থা হচ্ছে? আপনি দয়া করে আপনার রাবের কাছে সুপারিশ করে দিন। হযরত মুসা আলাইহিস সালাম বলবেন, আজ তো আমার রাব এত রাগান্বিত হয়ে আছেন যা এর আগে কখনো হননি, আর না এর পরে হবেন। আমি পৃথিবীতে একজন মানুষকে হত্যা করেছিলাম, যার কারণে আমি নিজের জীবনে চিন্তা করছি, তাই আমি সুপারিশ করতে
করতে পারবো না, বরং তোমরা ঈসার কাছে চলে যাও। এরপর লোকেরা আল্লাহ রাব্বুল আলমিনের পয়গম্বর হজরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের খেদমতে হাজির হবেন, আর্জ করবেন, আপনি আল্লাহর রাসূল, আর তাদের ফরমান হবে, হে আল্লাহর রূহ, আপনি দেখতে পাচ্ছেন না আমাদের কি অবস্থা হয়েছে? আপনার রাবের কাছে আমাদের জন্য সুপারিশ করে দিন। হজরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম ওই একই জবাব দেবেন, আজ আমার রাব এত রাগান্বিত হয়ে আছেন যা এর আগে কখনো হননি, আর না হবেন। তোমরা বরং মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আল হিত্তাইয়াতু সানার খেদমতে হাজির হয়ে যাও, তিনি তোমাদের জন্য সুপারিশ করবেন। এরপর সবাই সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতুল্লিল আলামিন সাফিউল মুসলিমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে আর্জ করবে, আপনি হলেন আল্লাহর রাসূল আর খাতামুল আম্বিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আপনার পূর্বের সকল গুনাহকে মাফ করে দিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন আমাদের কি অবস্থা হচ্ছে, দয়া করে আপনার রাবের কাছে সুপারিশ করে দিন যে তিনি যেন আমাদের হিসাবকে শুরু করে দেন। তখন রাহমাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হ্যাঁ, আমি একমাত্র যোগ্য ব্যক্তি আজকের সুপারিশ করার জন্যে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে আল হাসর থেকে শাফায়েতের সর্বোচ্চ স্থান মাকামে মাহমুদে অধিষ্ঠিত হবেন, যা জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে থাকবে। সেখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রাবের কাছে সেজদায় পড়ে যাবেন আর আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে শুরু করবেন। এরপর যখন আল্লাহ রাব্বুল আলামিনের রাগ কমবে, তখন খালেকে কায়নাত বলবে, হে মুহাম্মদ, আপনি সেজদা থেকে মাথা উঠান, আপনি যা বলবেন তাই শোনা হবে, আপনি যাদের জন্য শাফায়েত বা সুপারিশ করবেন তা গ্রহণ করা হবে। আর এটি হলো শাফায়েতে কুবরা। শাফায়েতে কুবরা কবুল হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকাম মাহমুদ থেকে হাসরের ময়দানে ফিরে আসবেন। এরপর ফেরেশতাদের অবতরণের পর হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আগমন হবে। ফেরেশতারা পৃথিবীর কোনায় কোনায় দূর দূর পর্যন্ত দাঁড়িয়ে থাকবেন আর 8 জন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের আরশ ধরে রাখবেন। এরপর আল্লাহর বিচার শুরু হবে। ফেরেশতাগণ, নাবিগণ, আউলিয়াগণ ও সালেহিনগণকে সাক্ষী হিসেবে ডাকা হবে। ফেরেশতাদের হুকুম দেয়া হবে যে সবার মধ্যে তাদের নামের আমলনামা বন্টন করে দেওয়ার জন্যে। মুমিনদের সামনে থেকে ডান হাতে আমলনামা দেয়া হবে আর কাফির মুশরিকদেরকে পিছন থেকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। আমলনামার দিকে তাকাতে সবার সামনে তার পুরো জীবনের দৃশ্যমান হবে, ভুলে যাওয়া অতীতের সমস্ত স্মৃতি মনে পড়ে যাবে। মুমিনদের উজ্জ্বল মুখ আরও উজ্জ্বল আর সতেজ হয়ে উঠবে আর তারা খুশি হয়ে অন্যদেরকেও নিজেদের আমলনামা দেখাবে আর বলবে, আহা অমুকেরা, কিতাবিয়া, সবাই আসুন আমার আমলনামাকে পড়ুন। কাফির মুশরিকদের মুখে আরও কালিমা যোগ করা হবে আর যার জন্য তাদের লজ্জায় মুখে ঢেকে যাবে, তারা রাগে তাদের হাত কামড়াতে থাকবে আর বলবে, হায়, আমি যদি আমার আমলনামা না দেখাতা, কিতাবিয়া, আমি যদি আমার আমলনামা না দেখা, যদি আমাকে আমার আমলনামা না দেয়া হতো, হিসাবিয়া, আর যদি আমি না জানতাম আমার হিসাব কি এসেছে। কাফির আর মুশরিকরা বারবার নিজেদের আমলনামা দেখবে আর অবাক হয়ে বলবে, এটা কেমন অদ্ভুত আমলনামা, যেখানে প্রতিটি ছোট বড় আমল লেখা হয়েছে। আমাদের দুর্ভাগ্য, এটা কেমন আমলনামা, এমন কোনো ছোট বা বড় আমল বাকি রয়নি যা এখানে নেই। আমলনামা বন্টন করার পর সওয়াল জবাব শুরু করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা কোনো তর্জুমান ছাড়াই সরাসরি প্রশ্ন করবেন। সবার আগে মুশরিকদের জিজ্ঞেস করা হবে যে তারা কেন শিরিক করেছিল। মুশরিক অস্বীকার করবে আর আল্লাহ রাব্বুল আলামিনের কসম খেয়ে বলবে, আমরা তো কখনো শিরিক করিনি, ওয়াল্লাহি রাব্বিনা মুশরিকিন না। আল্লাহ রাব্বুল আলামিন কেরামান কাতিবিনদের সাক্ষী দেওয়ার জন্য ডাকবেন, তারা মুশরিকদের শিরকের সাক্ষী দেবেন, কিন্তু মুশরিক আবার অস্বীকার করবে। কেরামান কাতিবিনদের তৈরি করা শিরকে ভরা আমলনামা তাদের সামনে রাখা হবে, মুশরিক তাও অস্বীকার করবে। এরপর ওই সময়ের আম্বিয়া, আউলিয়া ও ওলামাদের সাক্ষী দিতে রাখা হবে, তখন তারা তাদের শিরকের সাক্ষী দেবেন, কিন্তু মুশরিক তবুও অস্বীকার করবে। এরপর কবর ও মাজার যেই জায়গায় শিরিক করা হতো সাক্ষী দেওয়ার জন্য আনা হবে, তারাও মুশরিকদের শিরকের সাক্ষী দেবে, কিন্তু মুশরিক এটিও অস্বীকার করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে বলবে, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি কি আপনার বন্দাদের জুলুম থেকে পানাহ দেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হ্যাঁ, আমি আমার বন্দাদের জন্য জুলুম থেকে দিয়েছি। এরপর মুশরিকরা বলবে, আজ আমরা নিজেদের ছাড়া অন্য কারোর সাক্ষ্য গ্রহণ করব না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখ বন্ধ করে দেবেন আর তাদের অঙ্গ তার অঙ্গকে বলার হুকুম দেবেন। তখন মুশরিকের অঙ্গ সাক্ষী দেবে যে হ্যাঁ, তারা শিরিক করত, আর তখনই তাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। মুশরিক তার অঙ্গকে বলবে, আমি তো তোমাকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করছিলাম। উত্তরে অঙ্গ বলবে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে বলার হুকুম দিয়েছিলেন, তাহলে আমরা কি করে নিষেধ করতাম।
এক মুনাফিকের কাছে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, আমি কি তোমাকে পৃথিবীতে সম্মান, শাসন, সম্পদ দিইনি? তারা বলবে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দিয়েছিলেন। আল্লাহ তাআলা দ্বিতীয় প্রশ্ন করবেন, তুমি কি বিশ্বাস করতে যে কিয়ামত আসবে আর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জবাবদিহি করতে হবে? মুনাফিক বলবে, হ্যাঁ ইয়া রব, আমি বিশ্বাস করতাম, আমি আপনার কালমা পড়েছি, আমি আপনার কিতাব পড়েছি, আমি আপনার উপর ঈমান এনেছি, আপনার রাসূলের উপরও ঈমান এনেছি, নামাজ পড়েছি, রোজা পড়েছি, যাকাতও দিয়েছি। মুনাফিক নিজের প্রশংসায় সব কিছু খুলে খুলে বর্ণনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, অপেক্ষা করো, আমি আরও কিছু সাক্ষী আনছি। মুনাফিক মনে মনে চিন্তা করবে, আমি তো মুসলমানদের সাথে মিলে নামাজ রোজা করেছি, আজ আমার বিরুদ্ধে কে সাক্ষী দেবে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার মুখ বন্ধ করে দেবেন, আর তার রান, তার গায়ের গোস্ত, তার শরীরের হাড় আর তার শরীরের প্রত্যেকটি অঙ্গ তার নিফাকের সাক্ষী দেবে যে একদিকে তো এ নামাজ রোজা করত, আর অন্যদিকে কাফেরদের সাথে বন্ধুত্বের জন্য গর্বিত ছিল, আর তার অনুগত ছিল, মুসলমানদের ধোঁকা দিত, তাদের সাথে বিশ্বাসঘাতকতা করত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার উপর কঠোর হবেন আর তার উপর জাহান্নামকে ওয়াজিব করে দেবেন। মুমিনদের সাথে সওয়াল জবাব মানে প্রশ্ন উত্তরের প্রক্রিয়া একদম আলাদা হবে। এক মুমিন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে ডেকে আনবেন আর তার উপর রহমত বর্ষণ করবেন আর প্রশ্ন করবেন, আপনি অমুক পাপ করেছিলেন, আপনি অমুক পাপ করেছিলেন? মুমিন বলবেন, ইয়া রব, ইয়া আল্লাহ, করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিটি গুনাহ সম্পর্কে প্রশ্ন করবেন আর সে স্বীকার করতে থাকবে আর সে ভাববে যে এখনই সে ধ্বংস হয়ে যাবে, কিন্তু সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি তোমার গুনাহ পৃথিবীতেও গোপন রেখেছিলাম আর আজও গোপন রাখছি। সমস্ত মানুষের সাথে সওয়াল জবাবের পাশাপাশি নবী এবং রাসূলদের অবাধ্য জাতির সাথেও সওয়াল জবাব করা হবে। নূহ আলাইহিস সালামের কওমকে প্রশ্ন করা হবে, তোমরা কেন পয়গম্বরের অবাধ্য হয়েছিলে? তারা হযরত নূহ আলাইহিস সালাম এবং তার দাওয়াতকে অস্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে বলবেন, আপনার পক্ষে সাক্ষী আনুন। হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, আমার সাক্ষী হলো উম্মতে মুহাম্মাদিয়া। তখন উম্মতে মুহাম্মাদিয়ার উলামা, আউলিয়া এবং সালেহিনগণকে হাজির করা হবে। আর তারা সাক্ষ্য দিবে যে নূহ আলাইহিস সালামকে নবী হিসেবে পাঠানো হয়েছিল আর তিনি 950 বছর ধরে নবী হিসেবে কাজও করেছেন। নূহ আলাইহিস সালামের কওম বলবে, তুমি তো আমাদের যুগে ছিলে না, তুমি কিভাবে এই সাক্ষ্য দিচ্ছ? এতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনা হবে আর তিনি নিজের উম্মতের ন্যায়পরায়ণতার সাক্ষ্য দেবেন যে আমার উম্মত কুরআনুল কারীম থেকে একদম সত্য সাক্ষ্য দিচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাক্ষীর পর নূহের কওম চুপ হয়ে যাবে আর তাদের অপরাধী হিসেবে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর এমনটাই কওমে হুদ, কওমে সালেহ, কওমে শুআয়ব, কওমে লূত আর অন্যান্য আম্বিয়ায়ে আকরামের সাথেও হবে। অপরাধ প্রমাণিত হওয়ার পর কাফিররা বারগাহে ইলাহিতে আবেদন করবে, হে আমাদের রব, আমরা সব কিছু দেখেছি এবং শুনেছি, শুধু একবার আমাদের দুনিয়াতে আবার পাঠিয়ে দিন, আমরা অবশ্যই নেক আমল করব। ইরশাদ করা হবে, এটা সম্ভব নয়, এখন তুমি তোমার কর্মের ফল চিরকাল উপভোগ করবে। কাফিররা আবেদন করবে, হে আল্লাহ, আমাদের পথভ্রষ্টতার জন্য আমাদের পেশোয়া ও লিডাররা দায়ী, তাদেরকে আমাদের চেয়ে বেশি আযাব দেওয়া হোক। ইরশাদ করা হবে, তোমাদের এই কথাটিও মানা যাবে না, পথভ্রষ্টদের মতো আযাব দেওয়া হবে, আর যারা পথভ্রষ্ট করে তাদেরকে পথভ্রষ্টকারীদের নেই আযাব দেওয়া হবে। নিজ নিজ জায়গা থেকে তোমরা উভয়ই অপরাধী, তোমরা এই নিজ নিজ কর্মের শাস্তি পাবে। হাসরের ময়দানে এই ধরনের প্রশ্ন উত্তর ছাড়াও অন্যান্য আমলেরও হিসাব নিকাশ করা হবে। হুকুকুল ইবাদার মধ্যে প্রথমে নামাজের হিসাব নিকাশ হবে। যে ব্যক্তি নামাজের হিসাব নিকাশে সফলতা লাভ করবে, ইনশাআল্লাহ অন্য হিসাব নিকাশেও সাফল্য অর্জন করবে। আর যে নামাজের হিসাব নিকাশে ব্যর্থ হবে, সে বাকি আমলগুলোতেও ব্যর্থ হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো জান্নাতের চাবি। হুকুকুল ইবাদার মধ্যে সর্বপ্রথম হত্যার হিসাব নেওয়া হবে, এরপর অন্য আমলের। নিহত ব্যক্তিকে হত্যাকারীর কাছ থেকে, নিপীড়িতকে অত্যাচারীর কাছ থেকে, বাধ্য হওয়া ব্যক্তিকে অত্যাচারীর কাছ থেকে, শাসকের কাছ থেকে পরাধীনকে তার অধিকার দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি বাদশাহ ও অধিকারদাতা। আজ কোনো জাহান্নামী ততক্ষণ পর্যন্ত জাহান্নামে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত কোনো জান্নাতীকে তার অধিকার না দিয়ে দেব, আর কোনো জান্নাতি ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত কোনো জাহান্নামীকে তার অধিকার না দিয়ে দেওয়া হবে। ক্ষুদ্রতম জুলুম ও ক্ষুদ্রতম অন্যায়ের অধিকারও আল্লাহ রাব্বুল আলামিন অধিকারীকে দেবেন। যদি কেউ পাইলটের একটি শাখার সমান কারোর অধিকার হরণ করে থাকে বা কাউকে বেইজ্জতি করে থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষতিপূরণ দেবেন। যদি কেউ কোনো পশুর উপর জুলুম করে থাকে ও অন্যায় করে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই পশুর প্রতিশোধ নিয়ে ছাড়বেন। এমনকি যদি একটি পশু অন্য পশুর প্রতি জুলুম করে থাকে, তাহলে সেই পশুগুলোকে একে অপরের কাছ থেকে অধিকার পাওয়ানোর জন্য পুনরুজ্জীবিত করা হবে। এরপর নিপীড়িত পশুকে জালিম পশুর থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে আর তাদেরকে আবার মরার হুকুম দেওয়া হবে।
প্রতিশোধ ও অধিকার আদায় করা হবে নেকির সাথে। জালিম নিপীড়িতের উপর যত জুলুম করেছে সেই পরিমাণ তার নেকি নিয়ে নিপীড়িতকে দেওয়া হবে। যদি জালিমের আমলনামায় নেকি না থাকে তাহলে নিপীড়িতের গুনাহ জালিমের মাথায় দেওয়া হবে। অধিকার নেওয়া ও দেওয়ার পরে সকল মানুষের আমলনামা তাদের চূড়ান্ত আকারে ওজন করার জন্য প্রস্তুত হবে, আর হিসাব নিকাশ সম্পন্ন করার জন্য মিজান কায়েম করা হবে। মিজানে যাদের নেকির পাল্লা ভারী হবে তারা সফল হিসেবে বিবেচিত হবে আর জান্নাতে যাবে, আর যাদের খারাপ কাজের পাল্লা ভারী হয়ে যাবে তারা জাহান্নামে যাবে। কিছু লোকের মিজানে তাদের একটি নেকির অধিক বা একটি নেকির ঘাটতি তাদের জান্নাতি জাহান্নামী হওয়ার জন্য ফায়সালা করে দেবে। আর বলা হয় যে একজন ফেরেশতা প্রতিটি ব্যক্তির আমলগুলো ঘোষণা করবে যে অমুক ইবনে অমুক সফল হয়েছে বা অমুক ইবনে অমুক ব্যর্থ হয়েছে। মানুষের আমলনামার ওজন তাদের ঈমান ও আকীদা অনুযায়ী হবে। কাফির, মুশরিক, মুরতাদ ও মুনাফিকদের মধ্যে অনেকের নেক আমলের ওজন যাররা পরিমাণও হবে না, কিন্তু একজন মুমিন ব্যক্তির আমলনামায় ৯৯টি গুনাহ রেজিস্টার করা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্ন উত্তরের সময় তিনি তার গুনাহগুলোকে স্বীকার করবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তার আমলনামা মিজানে উঠানো হোক। এরপর নেকির পাল্লাতে একটি ছোট্ট কাগজ রাখা হবে যাতে কালেমায়ে তাওহীদ লেখা থাকবে, আর সেই কালেমায়ে তাওহীদ তার গুনাহ ভরা ৯৯টি রেজিস্টারের উপর ভারী হয়ে যাবে আর তিনি জান্নাতে চলে যাবেন। মিজান এই তিনটি জায়গার মধ্যে থেকে একটি, যার সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সেখানে কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে মনে করবে না আর কারোর সাহায্য করবে না, না কারোর কাজে আসবে। যদি কোনো ব্যক্তির একটি নেকি মিজান থেকে কম পড়ে যায় তাহলে সমগ্র হাসরের ময়দানের মধ্যে কেউ তাকে একটি নেকি দেওয়ার জন্য প্রস্তুত হবে না, না ছেলে মেয়ে, না স্ত্রী, না বন্ধু, না পীর, না মুর্শিদ, আর না কোনো কারি। সবাই একে অপরের থেকে দূরে পালাবে। সর্বশেষ ও কঠিন পর্যায়ে হবে সিরাত। সকল ব্যক্তিকে এই পুল সিরাত পার হয়ে জান্নাতে যেতে হবে। পুল সিরাত চুলের চেয়েও সূক্ষ্ম এবং তরবারের ধারের চেয়েও তীক্ষ্ণ, যা জাহান্নামের উপরে রাখা হবে আর মানুষকে তা পার করার হুকুম দেওয়া হবে। পার করার আগে পুরো হাসরের ময়দান ঢেকে চারিদিকে অন্ধকারে ছড়িয়ে পড়বে। প্রত্যেক ব্যক্তিকে তার আকীদা ও আমল অনুযায়ী সিরাত পার করার জন্য নূর দেওয়া হবে। মুমিনদেরকে 2টি নূরের মশাল দেওয়া হবে, কাউকে একটি দেওয়া হবে। কিছু ব্যক্তিকে টিম টিম করে জ্বলা প্রদীপের আলো দেওয়া হবে। এমনকি সবচেয়ে নিচু স্থান হবে ওই ব্যক্তির যার পায়ের আঙ্গুলে আলো থাকবে। মুমিনরা সিরাত পার করার সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, রব্বানা আতিনা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে আমাদের প্রতিপালক, আমাদের নূরকে পরিপূর্ণতা দান করুন আর আমাদের ক্ষমা করুন, নিশ্চয়ই আপনি সর্ববিষয়ে সর্বক্ষমতাবান। কিছু মুমিন বিদ্যুতের বেগে সিরাত পার করবেন, কেউ বাতাসের বেগে ছুটে চলা ঘোড়ার মতো পার করবেন, আর কেউ উটের গতিতে পার করবেন। কিছু মানুষ দৌড়ে, কিছু মানুষ হাঁটে, আবার কিছু মানুষ ধীর গতিতে, আর কেউ কেউ হোঁচট খেয়ে পড়ে গিয়ে কষ্টে ঘায়েল হয়ে পার করবেন। ফুল সিরাতের 2 দিকে হুক্কার কুণ্ডলী অর্থাৎ হুক লাগানো থাকবে, যা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী কিছু মানুষের চলার পথে শুধু বাধা দেবে। কিছু মানুষকে পুলের উপরে বরাবর ফেলে দিতে থাকবে, কিছু মানুষকে শুধু ঘায়েল করবে, আর কাউকে টেনে জাহান্নামে ফেলে দেওয়া হবে। কিছু মানুষ কয়েক পা হাঁটতে তাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, কিছু মানুষকে কিছুটা দূর পার করে পর জাহান্নামে ফেলে দেওয়া হবে, কিছু মানুষকে অর্ধেক দূরত্ব পার করার পর ফেলে দেওয়া হবে। কেউ কেউ সিরাত পার করার কাছাকাছি থাকবে, তখন তাকে ফেলে দেওয়া হবে। আর মানুষের আমুলের সালিহা সিরাতে শুধু আলো জ্বলবে না, পাশাপাশি মানুষের হেফাজতও করবে। আর বলা হয় যে কুরবানির পশু সাওয়ারির কাজ করবে সেদিন। পুল সিরাত পার করার দৃশ্য এমন ভয়াবহ হবে যে কারোর মুখ থেকে কোনো কথা বের হবে না, শুধু আম্বিয়াহ কেরামদের মুখ থেকেই আওয়াজ শোনা যাবে, রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম, ইয়া আল্লাহ আমাদের বাঁচিয়ে নিন, ইয়া আল্লাহ আমাদের বাঁচিয়ে নিন। এই পুল সিরাতে সবার আগে রাসূলে কারীম, নাবী মুহাদ্দিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতেরা পার করবেন, পরে অন্য আম্বিয়া ও তাদের উম্মতদেরকে পার করা হবে। সিরাত পার করার পরে সকল মুমিনদের পুল সিরাতের শেষ অংশে থামিয়ে দেওয়া হবে। আর যেসব মুসলমানদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি অথবা মন কষাকষি, রাগ, অভিমান থাকবে তা দূর করে দেওয়া হবে। যখন সকল মুমিনরা পুরোপুরিভাবে পাক পবিত্র হয়ে যাবে তখন তাদেরকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে। নবী করিম উম্মুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজায় উপস্থিত হবেন। দরজা খুলে যাবে, এরপর আপনি নিজের উম্মত সহ জান্নাতে কদম রাখবেন। জান্নাতে প্রবেশ করার পরও আপনি নিজের উম্মতের জন্য চিন্তা করবেন, আপনি নিজের উম্মতের অবস্থা পর্যালোচনা করবেন। যখন আপনি বুঝতে পারবেন অসংখ্য উম্মতি জাহান্নামে আছেন, তখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেজদায় পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে সুপারিশের অনুমতি চাইবেন। অনেকক্ষণ সেজদায় থাকার পর হুকুম দেওয়া হবে, হে মুহাম্মদ যান,
আপনার উম্মতের মধ্য থেকে যাদের মনে সরিষার দানার পরিমাণ ঈমান আছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের নিয়ে নিজের উম্মতের মনোনীত লোকেদের সাথে জাহান্নামের কিনারা পর্যন্ত যাবেন আর বলবেন নিজের নিজের আত্মীয় ও পরিচিতদের লক্ষণ বলুন, যাতে ফেরেশতারা তাদেরকে বের করে নিয়ে আসতে পারে। এরপর এমন লোক যাদের মনে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবেন। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত জান্নাতীদের 1/4 হবে। আর আপনার সুপারিশ দেখে কিছু আম্বিয়া কেরাম নিজেও নিজের উম্মতের সুপারিশ করবেন। উম্মতে মুহাম্মাদিয়া শাহিদ, উলামা, আউলিয়া আর সালিহিনকেও শাফায়াতের অনুমতি দেওয়া হবে, আর তারাও তাদের আত্মীয় স্বজন আর পরিচিত মানুষদেরকে সুপারিশ করে তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে আবার এসে পুনরায় উম্মতের সম্পর্কে প্রশ্ন করবেন, এখন আমার উম্মতের মধ্য থেকে কতজন জাহান্নামে রয়েছে? তখন আপনাকে বলা হবে, এখনও তো হাজার হাজার লোক জাহান্নামে রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও সুপারিশের জন্য সেজদায় পড়ে যাবেন। তখন ইরশাদ করা হবে, আপনার উম্মতের মধ্যে ওই ব্যক্তি যার মনের মধ্যে গম বা জবের সমান ঈমান আছে তাদেরকেও বের করে নিয়ে আসুন। আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগের মতোই উম্মতের উলামা, আউলিয়া, সালেহিনদের নিয়ে জাহান্নামের কিনারায় যাবেন, আর জবের সমান ঈমান আছে এমন মানুষকেও খুঁজে বের করে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবেন। এরপর আপনার উম্মত জান্নাতীদের 1/3 হয়ে যাবে। আপনি আবারও জিজ্ঞাসা করবেন, আমার উম্মতের মধ্যে কতজন এখনও জাহান্নামে আছে? তখন বলা হবে, এখনও তো হাজারো উম্মত জাহান্নামে রয়েছে। আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশের জন্য আবারও সেজদা করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন, আর আবারও সুপারিশ করতে দেওয়া হবে যে গম বা জবের কম পরিমাণ ঈমানওয়ালা ব্যক্তিদেরকেও জাহান্নাম থেকে বের করে আনুন। সুপারিশের অনুমতি পেয়ে আপনি আবারও ফেরেশতাদের নিয়ে নিজের উম্মতের উলামা ও অন্যান্য আউলিয়া সালেহিনদের জাহান্নামের কিনারায় যাবেন, আর উম্মতের ওই ব্যক্তিদেরকেও জাহান্নাম থেকে বের করে আনবেন যাদের মনে জবের থেকেও কম পরিমাণ ঈমান থাকবে। তখন আপনার উম্মত জান্নাতীদের অর্ধেক পরিমাণ হয়ে যাবে। চতুর্থবার আবারও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির জন্য সুপারিশ করতে চাইবেন যারা সারা জীবনে শুধুমাত্র একবার লা ইলাহা ইল্লাল্লাহু পড়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করবেন, আমার সম্মান, মহিমা ও গৌরবের কসম, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তাকে আমি নিজে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাবো। অতএব আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওই ব্যক্তিদের জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাবেন, আর জান্নাতীরা ওই শেষ গ্রুপকে উতাকাউর রহমান অর্থাৎ রহমানের আজাদকৃত বলে ডাকবেন। সুপারিশের বিষয়টি যখন সম্পূর্ণ হবে আর সকল জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবেন, তখন জান্নাতীদের নিজের সন্তান, বন্ধু ও আত্মীয় স্বজনের সাথে দেখা করার ইচ্ছা জাগবে, আর তারা তাদের সাথে দেখা করার ইচ্ছা পোষণও করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করবেন, সন্তানকে তাদের পিতামাতার সাথে মিলিয়ে দেওয়া হোক। তখন সমস্ত জান্নাতের পরিবারের সদস্যদের একত্র করে দেওয়া হবে। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আর জাহান্নামীরা জাহান্নামে পৌঁছানোর পর সবাইকে আওয়াজ দেওয়া হবে, হে জান্নাতীরা জান্নাতের কিনারায় এসো, হে জাহান্নামীরা জাহান্নামের কিনারায় এসো। উভয়ই যখন কিনারায় যাবে তখন একটি সাদা ভেড়া আনা হবে, যার সম্পর্কে প্রশ্ন করা হবে যে, হে জান্নাতীরা, হে জাহান্নামীরা, বলো তিনি কে? সবাই বলবেন, হে রাব্বুল আলামিন, তিনি হলেন মাউত। এরপর রাব্বুল আলামিন ওই ভেড়াটিকে জবাই করার হুকুম দিবেন। ভেড়াটিকে জবাই করার পর ঘোষণা করা হবে, হে জান্নাতবাসী, তোমাদের জন্য জান্নাত চিরস্থায়ী, তোমরা কখনোই মারা যাবে না। হে জাহান্নামবাসী, তোমাদের জন্য জাহান্নামও চিরস্থায়ী, তোমরাও কখনো মারা যাবে না। এই শুনে জান্নাতীরা এত খুশি হবে, যদি খুশিতে মরে যাওয়া সম্ভব হতো তাহলে খুশিতে তারা মরে যেত। জাহান্নামীরা এই ঘোষণা শুনে এত দুঃখিত হবে যে দুঃখে মারা যাওয়া সম্ভব হলে জাহান্নামীরা দুঃখে মারা যেত। আখিরাতের প্রচণ্ড দুঃখ কষ্টের তুলনায় দুনিয়ার কষ্ট শুধু কম নয়, বরং ভীষণ কম পরিমাণের। আখিরাতের আনন্দ আর নেয়ামতের তুলনায় দুনিয়ার নেয়ামত অনেক কম ও সামান্য পরিমাণের। বুদ্ধিমান তো তারাই যার দুনিয়ার দুঃখ কষ্টে ঘাবড়ে গিয়ে আল্লাহ তার রসুলের নাফরমানি করেনি, আর রঙিন দুনিয়ার মোহে পড়ে আল্লাহ তার রসুলকে নারাজ করেনি, বরং সর্ব অবস্থায় তাদের নজর আখিরাতে আসা ধাপের দিকে রয়েছে। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মুমিনদের মধ্যে সবচেয়ে বেশি বুদ্ধিমান কে? আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, যে মৃত্যুকে সবচেয়ে বেশি স্মরণ করে আর যে মৃত্যুর পরবর্তী সময়ের জন্য ভালোমতো প্রস্তুতি নেয়, তিনিই সবচেয়ে বেশি বুদ্ধিমান। সর্বশেষ আল্লাহর কাছে দোয়া যে, ইয়া রাব্বানা, আমাদের সকলকে আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য তৌফিক দান করুন। আমিন।